আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। পুলিশের 2 জন অতিরিক্ত আইজি, 5 জন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার মোট 55 কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পুলিশ 1 শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখের সই করা পৃথক 4টি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়। এক প্রজ্ঞাপনে AKM শহীদুর রহমান এবং কৃষ্ণপদ রায়কে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি ও পদায়ন করা হয়। অপর এক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহাওয়াত হোসেনকে ট্যুরিস্ট পুলিশে ডক্টর মোহাম্মদ আক্কাস উদ্দিন ভূঁইয়াকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে মোহাম্মদ আসাদ উল্লাহকে চৌধুরীকে নৌ পুলিশে এনামুল কবিরকে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নে এবং মীর মোসাদ্দেক হোসেনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়। আরেকটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার 16 জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে। অপর আরেকটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার 32 জনকে দেশের বিভিন্ন স্থানে র্যাব সহ পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। দেশের 7 অঞ্চলের নদী বন্দরে সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে দুপুর 1টার মধ্যে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টিও হতে পারে। সকালে আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস থেকে এই তথ্য জানা গেছে। এতে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশেও যে সুস্বাদু ও মিষ্টি আঙ্গুর চাষ করে সফলতা পাওয়া যায় তারই প্রমাণ দিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রান্তিক কৃষক আব্দুর রশিদ। ভালো ফলনও পেয়েছেন তিনি। সুস্বাদু ও ফলন ভালো হওয়ায় আঙ্গুর চাষে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অন্য কৃষকরাও। কৃষি বিভাগ বলছে, আঙ্গুর চাষে বিভিন্ন সহযোগিতা করছেন তারা। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলছে রসালো আঙুর। সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা নানা রঙের আঙুরের পরিচর্যায় ব্যস্ত কৃষক। ঝিনাইদহের মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামের কৃষক আব্দুর রশিদের বাগানে গেলে দেখা মিলবে এই দৃশ্যের। 2018 সালে পরীক্ষামূলকভাবে 80টি সবুজ জাতের চারা রোপণ করে সফল হন এই কৃষক। পরে 2023 সালে বাণিজ্যিকভাবে 3 বিঘা জমিতে আঙুর চাষ শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অনলাইনের মাধ্যমে ভারত, চীন, ইতালি, ফ্রান্স ও স্পেন থেকে চারা সংগ্রহ করে 22 জাতের প্রায় 300 গাছ লাগান তিনি। আর চারা রোপণের 8 মাসের মধ্যেই পাচ্ছেন ফলন। আঙুর বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। তার সফলতা দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন আঙুর চাষে। চিন্তা করলাম যে একটা আঙুর বাগান করা যায় কিনা বা ছোট পরিসরে আঙুরের চাষ করা যায় কিনা। আঙুরের বাগানের কথা শুনে আসছি, এসে আঙুর বাগানটা ঘুরে দেখছি। আঙুর চাষের প্রসার বাড়াতে অন্য কৃষকদের সহযোগিতার আশ্বাস দেন আব্দুর রশিদ। আঙুর চাষ করে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি। এইভাবে যদি আমরা আঙুর চাষের প্রসার ঘটাতে পারি বা বেশি করে করতে পারি, তাহলে আমার মনে হয় বিদেশ থেকে এই হাজার হাজার টন আঙুর আর আমদানি করা লাগবে না। আঙুর চাষে জৈব সারের প্রয়োগ বাড়ানোর পাশাপাশি সকল পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমরা যেসব আগ্রহী চাষি আমাদের কাছে আসছেন, তাদেরকে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি এবং এটাকে চাষাবাদের জন্য যে কারিগরি যে পরামর্শ সেটি আমরা দিয়ে চলছি। জেলায় আঙুর চাষে বেকার যুবকদের উৎসাহ দেয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্মরণকালের ভয়াবহ দাবানল এখন নিয়ন্ত্রণের বাইরে। পুড়ে গেছে প্রায় 3,50,000 একর পাহাড়ি এলাকা। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এটি সবচেয়ে বড় দাবানল বলে জানিয়েছে রাজ্যের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট। দাবানলের কারণে বাড়িঘর ছেড়ে গেছে কয়েক হাজার মানুষ। দাবানল নিয়ন্ত্রণে দিন রাত হেলিকপ্টার ও বিমান থেকে ফেলা হচ্ছে পানি। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম।
আমেরিকার 50টি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে উষ্ণতম স্টেট ক্যালিফোর্নিয়া। বাংলাদেশের মতো কয়েকটি দেশের সমান বিশাল এই রাজ্যে বছর জুড়েই থাকে প্রচণ্ড তাপদাহ, ফলে ঘন ঘন সৃষ্টি হয় দাবানল। এবছর ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে চিকো শহরের কাছে ছড়িয়ে পড়েছে স্মরণকালের সবচেয়ে বড় দাবানল। এরই মধ্যে পুড়ে গেছে 3,50,000 একর এলাকা, বাড়িঘর ছেড়ে গেছেন 4,000-এরও বেশি বাসিন্দা, ধ্বংস হয়ে গেছে গুরুত্বপূর্ণ 1.5 শতাধিক স্থাপনা। একের পর এক এলাকা পুড়ে যাচ্ছে, অসংখ্য বাসিন্দাকে বাড়িঘর থেকে সরিয়ে দিয়েছি। বিপদ কেটে গেলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের নিরাপদে ফিরিয়ে আনবো। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে এবারে দাবানলকে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বড় দুর্যোগ বলছে অগ্নি নির্বাপক সংস্থা ক্যাল ফায়ার। আগুন নেভাতে অনেক বেগ পেতে হচ্ছে বলে জানান তারা। আমাদের 2,500 অগ্নি নির্বাপক কর্মী এই আগুনের সাথে লড়াই করছে, কিন্তু এত বড় দাবানল নিয়ন্ত্রণে আরো অনেক জনবল ও সরঞ্জাম প্রয়োজন। এখন আমরা রাস্তাগুলো পরিষ্কার করছি যাতে আগুন নেভানোর কাজ সহজ হয়। দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার ও বিমান থেকে ফেলা হচ্ছে পানি, কিন্তু বাতাসের কারণে তা ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। এর আগে 2018 সালে প্যারাডাইস শহরে ক্যালিফোর্নিয়ার সর্বকালের প্রাণঘাতী দাবানলে প্রাণ হারায় 85 জন। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার বৈরী আচরণে এ ধরনের দুর্যোগ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। মধ্যপাল্লার পারমাণবিক অস্ত্র আবার উৎপাদনে হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি জার্মানি বা ইউরোপে অন্য কোথাও ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে মস্কো এই পারমাণবিক অস্ত্র উৎপাদনের পথে হাঁটবে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নৌবাহিনীর কুচকাওয়াজে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় পুতিন বলেন, যুক্তরাষ্ট্র এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে মধ্য ও স্বল্প পাল্লার অস্ত্র মোতায়েন স্থগিত করা নিয়ে এর আগে গৃহীত চুক্তি থেকে সরে আসার কথা ভাববে মস্কো। খেলার খবর। পাল্লেকেলেতে দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা 26 রানে হারায় নিশাঙ্কাকে। তবে দ্বিতীয় উইকেটে 54 রানে জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন কুশল মেন্ডিস এবং কুশল পেরেরা। যদিও 53 রানে পেরেরার বিদায়ের পর আর বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি লঙ্কানরা। তাতে 9 উইকেটে 161 রানে থামে তাদের ইনিংস। জবাবে বৃষ্টির কারণে ভারতের সামনে লক্ষ্য গড়ায় 8 ওভারে 78 রান। 9 বল হাতে রেখে জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের দল। বার্মিংহামে তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে 10 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে ইংল্যান্ড। ম্যাচের তৃতীয় দিনে 2 উইকেটে 33 রান নিয়ে খেলতে নামে ক্যারিবীয়রা। মার্ক উডের গতির সামনে 175 রানে দ্বিতীয় ইনিংসে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। তাতে স্বাগতিকদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র 82 রান। এরপর টেস্টে বেন স্টোকসের টি-20 মেজাজের ব্যাটিংয়ে মাত্র 6 ওভারে জয় তুলে নেয় ইংল্যান্ড। 24 বলে হাফ সেঞ্চুরি তুলে 57 রানে অপরাজিত থাকেন ইংলিশ অধিনায়ক। ম্যাচ সেরা মার্ক উড আর সিরিজ সেরা হন গাস এটকিনসন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।